নিরামিষের দিন মানেই সাফাই অভিযান রান্নাঘরের। এই টেনশনে রাতে ভালো করে ঘুমও আসে না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই কাজগুলো সারতে পারবো। তাহলে চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম, কারণ আজ ছিল শনিবার, মানে অনেক কাজকর্ম। রান্নাঘরের সাফসাফাইটা সবার আগে। রান্নাঘরটা সবাই ঘুমে থাকতে থাকতে যদি সাফসাফাই করে নিতে পারি, তাহলেই অনেক বড় কাজ। কারণ সবাই উঠলেই তো কিছু না কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। তাই ভাবলাম কাউকে না ডেকে আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর তো শনিবার দিন আজকে আমরা নিরামিষ খাই, আর বুঝতেই পারছো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। নিয়ম মেনে না চললে আমার আবার ভালো লাগে না। শনিবারে একটু রান্নাঘর পরিষ্কার করা, তারপর এমনিতে আমরা তো ডেইলি পরিষ্কার করে থাকি, তাও নিরামিষের দিন হলে একটু সার্ফ টার্ফ দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলেই যেমন আরেকটু ভালো লাগে। এটা শুধু আমার ব্যাপার না, এটা আমাদের সব গৃহিণীরই ব্যাপার। কারণ সাফ সাফাইটা সবার আগে জরুরি। এমনিতে আর সাফ সাফাই না করে নিরামিষ খেতে ভালোও লাগে না। তাই একটু ডিপ ক্লিন করতে হয় রান্নাঘরটাকে। তাই আমি সকালে ঘুম থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্নতে লেগে গেলাম। আমার ছোটো মেয়ে উঠে দেখলো যে আমি এই কাজগুলো ভিডিও অন করে করছি। আমার মেয়ে আমাকে বলছে, মা তুমি কি এই কাজগুলো যে ভিডিও অন করে করছো, তুমি কি এগুলো ব্লগে দেখাবে? আমি বললাম, হ্যাঁ, তোরা তো আমার কাজের মূল্য দিস না, দাম দিস না, মা কোনো কাজ করে কি না করে তোরা জানিস না, তার জন্যই আমি ভিডিও করে রাখছি, যাতে সবাই দেখে যে আমি ঘরে কত কাজকর্ম করি, আর তোরাও দেখলে বুঝতে পারিস যে আমি কত কাজকর্ম করে রাখি। তোরা তো ঘুমিয়ে থাকিস, তোরা তো জানিস না যে আমি কিভাবে ঘর দুয়ার পরিষ্কার করি, তাই আমি একটু ভিডিও করে রাখছি। তারপর যত বড় ঘর তত বেশি কাজ, যত বেশি জিনিস তত বেশি কাজ, যত সুন্দর ঘর সুন্দর রাখতে হলে আরও বেশি কাজ। তার জন্য এই এত কাজ বেড়ে যায়। শুধু ঘরে থাকলে তো হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকাটাই বড় কথা। আর যাই হোক, ঘরের কাজকর্মগুলো এবার আমি প্রায় শেষ করে নিলাম। আর যা কাজকর্ম ছিল সেগুলো আর তোমাদের দেখালাম না। এবার আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আমার বড় টেনশন গেছে। এখন যদি কেউ উঠে এক কাপ চাও খেতে চায় তাহলেও অসুবিধে নেই। তারপর আমি চলে গেলাম স্নানে। স্নান করে এসে আজকে রান্নাবান্নার জন্য যেগুলো যোগাড়যন্ত্র সেগুলো করে নিচ্ছি। আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, গতকালই এনেছিল এই কচুটা। আমি আর গতকাল সময় করতে পারিনি কচু কাটার জন্য। তাই ভাবলাম আজ যেহেতু শনিবার, আজকে একটু কচুর শাক করে নিই। ঘরে তো বাদাম আছেই, ছোলাও আছে, কিন্তু ছোলা দিয়ে করার চেয়ে আমি ভাবলাম আজকে বাদাম দিয়ে করে নিই। তাই আমি সকালে কাজকর্ম শেষ করেই সবজি কাটতে বসে গেলাম। কারণ যেহেতু ভেজ খেতে হলে একটু সবজির প্রয়োজন, আর সবজি কাটতে অনেকটাই সময় লাগে। এইদিকে বাদাম ভাজা করে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি কচুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ করা কচুগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর জিরেটা আমার আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম, তাই বাদামটা ভাজা করার পর আমি দিয়ে দিলাম কচুটা। এবার নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে সাঁতলে নেব। আর এদিকে একটা মিক্স ভেজের জন্য আমি কেটে নিয়েছিলাম, সেটা রান্না করছি। আর এদিকে আমি একটা মিক্স ডালও রান্না করে নিয়েছি। এটাতে আছে মুগ ডাল আর চানার ডাল, অরহর ডাল। দু তরকারিতেই আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার আমার কচু শাকটা প্রায় হয়ে এসেছে। জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। আর এইদিকে আমি আজকে আর কোনো এক্সট্রা মশলা দিলাম না। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাতে জিরে গুঁড়ো দিয়ে এবার ঝুলঝুল করে একটু নামিয়ে নিলাম। হয়ে গেল আমার রান্নাবান্না। দেখতে পাচ্ছ, এরকম নিরামিষের দিন মিক্স ভেজের একটা ঝোল খেতে ভালোই লাগে। আর এদিকে তো আছেই কচু শাক। কচু শাকটাও খুব সুন্দর হয়েছিল, আর খেতেও ভালো হয়েছে। আর এবার লাঞ্চ করার পালা। দেখতে পাচ্ছ কী কী করেছি, একটু স্যালাডও নিয়েছিলাম, এদিকে মিক্সড ডালটা, আর এদিকে মিষ্টি কুমড়োর বড়া। এরকম মিক্সড ডাল খেতে আমার খুবই ভালো লাগে। আর নিরামিষ আইটেমে যদি একটু ভালো ভালো খাবার দাবার হয়, তাহলে নিরামিষ খেতে আমার কোনো প্রবলেম নেই, নিরামিষ খেতেও ভালো লাগে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে।